পূজা করে, আর গোপগণ স্বপ্নে তার না পায় দর্শন। এই গোপীদের আবার সকলের কিন্তু আবার স্বামী আছে, তো তাদেরকে বলা হয় গোপ। তো এই গোপরা কিন্তু রাধারানীকে দর্শন পায় না। দ্বাদশ গোপের ছিল আয়ান প্রধান, রাধিকা তাহার ঘরে ছায়া রূপে যান। এই যে 12 জন গোপের মধ্যে ছিল প্রধান হচ্ছে আয়ান। এই আয়ানের ঘরে শ্রী রাধিকা ছায়ারূপে গিয়েছিলেন। ছায়ারূপে রূপে এই আয়ানের ঘরে ধরণী হয়েছিলেন। এগুলোর কাহিনী আছে। সুদামের অভিশাপে রাধা একবার জন্ম লইয়া আসে জগত মাঝার। এই সুদামের অভিশাপেই একবার এই জগতের মাঝারে ভারতবর্ষে জন্ম নিয়েছিলেন শ্রী রাধা সুন্দরী রাধিকা। জন্ম নিয়ে এই আয়ানের ঘরে ছায়ারূপে ধরণী হয়েছিলেন। কলাবতী গর্ভে আসি জন্মিলা তখন, বৃষভানু রাজা গৃহে কন্যা তার রহন। কলাবতীর গর্ভে এসে অজনী সম্ভবা হয়ে, জনী সম্ভাবনা অজনী সম্ভাবনা হয়ে বৃষভানু রাজার ঘরে কন্যারূপে জন্মগ্রহণ করেছিলেন। অজনী সম্ভবা কন্যা জানে সর্বজন, এত বলি পঞ্চানন মৌন হয়ে রন। এসব বলে পঞ্চানন তখন মৌন হয়ে থাকলেন, চুপ হয়ে থাকলেন। তো চুপ হয়ে যখন থাকলেন তখন পার্বতী আবার কি বলছে? পার্বতী কহিলা, প্রভু দেব মহেশ্বর, শুনিলাম শ্রী রাধার কাহিনী সুন্দর। কহনাথ কি কারণে রাজা মহাশয়, কৃষ্ণ মন্ত্র নাহি লয়ে রাধা মন্ত্র নয়। এক রাজা ছিল, হ্যাঁ, এক রাজা, সুযোগ্য রাজা। সুযোগ্য রাজাকে রাধারানী কৃপা করেছিল। রাধারানী কৃপা করে এই সুযোগ্য রাজা কৃষ্ণ মন্ত্র না নিয়ে রাধা মন্ত্র নিয়েছিল। তাই পার্বতী জিজ্ঞেস করছে যে রাজামশাই কৃষ্ণ মন্ত্র না নিয়ে রাধা মন্ত্র কেন নিয়েছিল? প্রভু আমাকে একটু খুলে বলো। মহাদেবকে বলছে কৃষ্ণ রাধা মন্ত্রের কি মহিমা, আমাকে একটু খুলে বলো। কহনাথ কি কারণে রাজা মহাশয়, কৃষ্ণ মন্ত্র নাহি লয়ে রাধা মন্ত্র লয়। শ্রীরাধার পূজা বিধি মন্ত্রস্তব ধ্যান, কৃপা করি মোরে আজ কহ ভগবান। তাই মহাদেবকে বলছে যে শ্রী রাধার পূজা বিধি বা কেমন, মন্ত্রই বা কি, আর স্তব ধ্যান কেমন করে কি করতে হয় একটু আমাকে বলো। তাই মহাদেব বলছে এবার, মহাদেব কহে শোনো কহি সবিস্তারে, মুনিবর রাধা মন্ত্র দিলেন ও রাজারে। সেই রাজাকে মুনি রাধা মন্ত্র দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? শ্রী রাধার অনুগ্রহে কৃষ্ণ লাভ হয়, রাজার পূজনে তুষ্ট কৃষ্ণ দয়াময়। রাধার পূজনে তুষ্ট কৃষ্ণ দয়াময়। বলছে শ্রী রাধার অনুগ্রহেই একমাত্র কৃষ্ণ লাভ হয়, রাধার কৃপা না হলে কৃষ্ণ লাভ সম্ভব নয়। কেন? প্রেমময়ী হচ্ছে রাধা। যে একবার রাধার হয়ে গেছে, কৃষ্ণ তার এমনিতে হয়ে গেছে। রাধারানী যাকে কৃপা করেছে, যে ভক্ত একবার রাধার হয়ে গেছে, রাধারানীর কৃপা পেয়ে গেছে, কৃষ্ণের কৃপা তিনি এমনিই পেয়ে যাবে। তাই তো আজও বৃন্দাবনে রাধে রাধে সব বলে।
এক তো রাধা নামের গুণের জন্যে, আর হচ্ছে রাধার কৃপা হলে, কৃষ্ণ কৃপা খুব সহজেই হয়ে যায়। নিতাই গৌর হরি বল। শ্রী রাধিকা নিরন্তর শ্রীকৃষ্ণেরও প্রাণ, রাধারে পূজিলে ভক্ত পায় ভগবান। শ্রী রাধা হচ্ছে গোবিন্দের প্রাণ। তাই আমার প্রাণকে, আমার প্রাণ যে, তাকে যে ভালোবাসবে, তাকে আমি ভালোবাসবো না? তাই গোবিন্দেরও ওই রাধারানী হচ্ছে গোবিন্দের প্রাণ। তাই রাধারানীকে যেসব ভক্ত পুজো অর্চনা, রাধারানীর ভক্ত হয়, রাধারানীর সেবা করে, তারা গোবিন্দের অতি প্রিয় ভক্ত হয়। তাই এই উপদেশ দিলেন রাজারে, রাধিকার মন্ত্র শেষে দিলেন তাহারে। তখন উপদেশ দিয়ে রাধিকার মন্ত্র তাকে দান করলেন। ওম রাধা ওই সাহা, এই স্বরাক্ষর মন্ত্র, রাধা মন্ত্র। ওম রাধা ওই সাহা, নৃপতিরে অবশেষে দিলা মুনিবর। সেই রাজাকে, মুনিবরকে দিলেন। মুনির আদেশে শেষে সুযোগ্য নৃপতি, রাধিকা মন্ত্র জপে ভক্তি চিত্তে অতি। তাই সেই মুনির আদেশে সেই সুযোগ্য রাজা রাধা মন্ত্র অতি ভক্তি সহকারে জপ করেন। শ্বেত চম্পকের বর্ণ যার কলেবর, কোটি চন্দ্র সমতার কান্তি মনোহর। রাধিকার বর্ণনা দিচ্ছেন কেমন? শ্বেত চম্পকের বর্ণ যার কলেবর, কলেবর মানে শরীর, শ্বেত চম্পক সাদা চম্পক ফুলের মতো, কোটি চন্দ্র সম যার কান্তি মনোহর। কোটি কোটি চন্দ্রের রশ্মি হলে যেরকম পরিষ্কার হয় তার শরীর, সেরকম পরিষ্কার। পূর্ণ শশধর সম সুন্দর বদন, মুখখানা দেখলে মনে হবে যেন পূর্ণ চাঁদ। শরতের পদ্ম সম যুগল নয়ন, শরৎকালে পদ্ম প্রস্ফুটিত হলে যেরকম সুন্দর হয়, ঠিক সেই রকম সুন্দর তার হচ্ছে নয়ন, চক্ষু। সুন্দর নিতম্ব যার স্বভাব সুন্দর, পক্ক বিল্ব ফল সম যাহার অধর। সুন্দর নিতম্ব স্বভাব, সুন্দর স্বভাব। আর ওষ্ঠগুলো, অধরগুলো, ঠোঁটগুলো হচ্ছে যেন পক্ক বিল্ব ফল, পাকা বেলের ফলের মতো যেন সুন্দর। মালতী মালাই সবে করে কবরীর ভার, মঞ্জরিতে সুরঞ্জিতা অতি চমৎকার। গজেন্দ্র গামিনী যিনি শোভিত চন্দনে, যাহারে পূজন করে সর্বগোপীগণে। সর্বগোপীরা যারা লঙ্কুক থেকে সৃষ্টি হয়েছে রাধারানী, তারা কিন্তু সকলেই শ্রী রাধিকাকে পূজা করে। বিষ্ণুর জননী যিনি সম্পদদায়িনী, কৃষ্ণ প্রেমময়ী যিনি রাসের ঈশ্বরী। বিষ্ণুর জননী মানে বিষ্ণুর মাতা, সম্পদ দায়িনী, কৃষ্ণ প্রেমময়ী মা, প্রেমময়ী হচ্ছে রাসেশ্বরী রাধারানী। ভক্তিভরে সে রাধারে উপাসনা করি, শ্রীকৃষ্ণ চরিত রচিত এই রাধিকার ধ্যান করিলেন ভক্তিভরে সুযোগ্য মহান। তো কৃষ্ণ প্রেমময়ী যিনি রাসের ঈশ্বরী, ভক্তিভরে সে রাধারে উপাসনা করি। এই সুযোগ্য রাজা রাধিকাকে, এই রাধারানীকে ভক্তিভরে উপাসনা করে শ্রীকৃষ্ণ চরিত এই রাধিকার ধ্যান করিলেন ভক্তিভরে সুযোগ্য মহান। এই রাজা তখন রাধিকার ধ্যান করলেন। অনন্তর পুষ্প করি মস্তকে প্রদান, রাধিকার স্তব করে রাজা মতিমান। অনন্তর পুষ্প মস্তকে দিয়ে রাধিকার স্তব করছে। কিরকম করে? এই যে রাধিকার স্তব, এই রাধিকার স্তব সব জায়গায় পাওয়া যায় না। রাধারানীর স্তব কথাগুলি সব জায়গায় পাওয়া যায় না। এটার অমূল্য
ফল আছে। তো রাধিকার স্তব কি? হে রাধে হে দেবেশ্বরী পরমেশ্বরী, সরসই উপাচারে তবই উপাসনা করি। হে দেবী জগত বন্দা সৌভাগ্য রূপিণী, কৃষ্ণ প্রেমময়ী তুমি কল্যাণ দায়িনী। শ্রীকৃষ্ণের বক্ষস্থলে রহ নিরন্তর, রাসের ঐশ্বরী তুমি গোলক ভিতর। কৃষ্ণকান্তা হও তুমি গোলক ধামেতে, তুলসীর বনে রহ তুলসী নামেতে। চম্পাবতী হলে তুমি চম্পক কাননে, চন্দ্রাবলী নাম তব হয় চন্দ্রবনে। সতীরূপে রহ তুমি শতশৃঙ্গ মাঝে, পদ্মবনে রহ তুমি শ্রীপদ্মার সাজে। কৃষ্ণরূপে রহ তুমি কৃষ্ণ সরোবরে, রম্যরূপে রহ কাম্য বনের ভিতরে। মহালক্ষ্মী ভদ্রা তুমি সিন্ধু কন্যাবাণী, স্বর্গলক্ষ্মী সনাতনী তুমি রাধারানী। নিতাই গৌর হরিবল হরিবল। সাবিত্রী রূপেতে তুমি করো অবস্থান, তোমারে পূজন করে কৃষ্ণ ভগবান। এটুকু হচ্ছে রাধার স্তব। প্রতিদিন করে যেই রাধার স্তবন, গোলক ধামেতে সেই করিবে গমন। নিতাই গৌর হরিবল। এই যে স্তবটুকু, এই স্তবটুকু প্রতিদিন যদি কেউ করে, তো নিশ্চয়ই গোলক ধামে গমন করবেন। তাই কি বলছে? এ দেবী সৌভাগ্য রূপিণী, কৃষ্ণ প্রেমময়ী, কল্যাণ দায়িনী। শ্রীকৃষ্ণের বক্ষস্থলে রহ নিরন্তর, তুমি শ্রীকৃষ্ণের গোবিন্দের বক্ষে তুমি সবসময় থাকো। রাসের ঈশ্বরে তুমি গোলক ভিতর, এই গোলক মাঝে তুমি রাসের মহারানী, রাসের ঈশ্বরী। কৃষ্ণ কান্তা হও তুমি গোলক ধামেতে, গোলক ধামে তুমি কৃষ্ণ কান্তা, কৃষ্ণের চাওয়া পাওয়া সবকিছু তুমি। তুলসী বনে রহ তুলসী নামেতে, বৃন্দাবন যেটাকে বলা হয় তুলসী বন, তুলসী বনে তুলসী হয়ে থাকে রাধারানী। চম্পাবতী হলে তুমি চম্পক কাননে, চম্পক কাননে চম্পাবতী হয়ে থাকেন। চন্দ্রবনে চন্দ্রাবলী হয়ে অবস্থান করেন। শতশৃঙ্গ মাঝে তিনি সতীরূপে অবস্থান করেন। পদ্মবনে পদ্মার সাজে থাকেন। কাম্যবন যেটা আছে বৃন্দাবনের, কাম্যবনে রম্য রূপে অবস্থান করেন। মহালক্ষ্মী ভদ্রা তুমি সিন্ধু কন্যাবাণী, স্বর্গলক্ষ্মী সনাতনী তুমি রাধারানী। সাবিত্রী রূপীতে তুমি করো অবস্থান, তোমারই পূজন করে কৃষ্ণ ভগবান। প্রতিদিন করে যেই রাধার স্তবন, গোলক ধামেতে সেই করিবে গমন। নিতাই গৌর হরিবল। এই রূপে শ্রী রাধাই করিয়া পূজন, নৃপতি গোলক ধামে করিলা গমন। এইভাবে পুজো করে সেই সুযোগ্য রাজা কিন্তু গোলক ধামে গমন করেছিলেন। পুত্রহীনে স্তব করিলে শ্রবণ, অবশ্য লভিবে সেই সুপুত্র রতন। কারো যদি পুত্র না থাকে, পুত্র সন্তান হচ্ছে না, সে যদি এই স্তব শ্রবণ করে, তার সুপুত্র জন্ম লাভ করবে। মহাব্যাধিগ্রস্ত যদি শোনে এই স্তব, অবশ্যই দূর হবে তার রোগ সব। কেউ যদি মহাব্যাধিগ্রস্ত হয়, তাকে এই স্তব শ্রবণ করালে পরে তার রোগ ব্যাধি দূর হয়ে যায়। কার্তিকী পূর্ণিমা দিনে পূজিলে রাধাই, রাজসই যজ্ঞ ফল লাভ হয় তার। তাই কার্তিক পূর্ণিমার দিনে, কার্তিক মাসে কার্তিকী পূর্ণিমায় রাধারানীর পুজো করলে রাজসই যজ্ঞ ফল লাভ হয়। স্ত্রী জাতি রাধার স্তব করিলে শ্রবণ, স্বামী সোহাগিনী তারা হবে সেই ক্ষণ। স্ত্রী জাতি যদি এই রাধার স্তব শ্রবণ করে, মানে শোনে, তাহলে তারা সর্বক্ষণ স্বামী সোহাগিনী হয়। ভক্তি ভরে রাধা স্তব যেই জন করে, ভবের বন্ধন মুক্ত হইবে অচিরে। রাধা স্তব ভক্তি ভরে যদি কেউ করে, তাহলে ভবের বন্ধন থেকে তিনি মুক্ত হয়ে যান। যেই জন করে নিত্য রাধা আরাধন, গোলক ধামেতে সেই করিবে গমন। নিতাই গৌর হরিবল। তাই যে রাধার আরাধনা করে, সে নিশ্চয়ই গোলক ধামে যাবে।
মহাদেবী শিবপ্রতি কহিল তখন, শুনিয়া কৃতার্থ হইন অমিয় বচন। পঞ্চানন মুখ হইতে যে বাক্য নিঃস্বরে, তাহার তুলনা নাই জগত সংসারে। তখন এই দুর্গা দেবী শিবকে বলছে যে তোমার এই সুন্দর বাণী শুনে আমি কৃতার্থ হলাম। তোমার মুখ থেকে যেসব বাক্য বের হয়, জগৎ মাঝারে তার তুলনা নেই। রাধার কাহিনী শুনি মুগ্ধ অতি মন, দয়া করি কহ প্রভু আরো বিবরণ। কিভাবে সুযোগ্য রাজা পুজিল রাধারে, কিবা বিধান কিবা ধ্যান বলো গো আমারে। তখন আরো একটু শ্রবণ করতে চাইলেন যে সুযোগ্য রাজা তাহলে কিভাবে তার পূজা করেছিল, কিভাবে তার ধ্যান করেছিল, একটু যদি বলে দেন প্রভু তাহলে ভালো হয়। কিভাবে নিপ সেই দেবদেহ পাই, কৃপা করি সবস্তরে বলো হো আমায়। দেবদেহ সুযোগ্য রাজা কিভাবে পেয়ে গোলকধামে গেলেন, একটু যদি বলেন তাহলে ভালো হয়। মহাদেবী বাক্য শুনি শিব পশুপতি, নিঃসংশয়ে হইলেন পুলকিততি। দুর্গাপতি লক্ষ্য করি হাসি পঞ্চানন, কহিলেন শোনো দুর্গা আমারও বচন। তাই দুর্গার দিকে তাকিয়ে সামান্য হেসে মহাদেব বলছেন, কি বলছেন? প্রকৃতির অংশভূতা তুমি শ্রেষ্ঠ সতী, জগতের মাতা তুমি, তুমি ভাগ্যবতী। মহাদেব দুর্গাকে বলছে যে তুমি সে জগতের মধ্যে শ্রেষ্ঠ সতী, তুমি ভাগ্যবতী। তোমার আকাঙ্ক্ষা আমি করিব পূরণ, যেভাবে তেনিপ করে রাধারও পূজন। তোমার মনোবাঞ্ছা আমি পূর্ণ করব, শোনো। দ্বিজ বাক্য শুনি তবে সুযোগ্য নৃপতি, সর্বত্যাজি পুষ্করিতে করিলেন গতি। তখন এই মুনি ঋষির কথায় তখন সুযোগ্য রাজা কি করেছিল, সবকিছু ত্যাগ করে পুষ্করে গমন করেছিল। সমাহিত শুদ্ধ চিত্ত সুযোগ্য হইল, দেহ মন এক করে রাধারে বুঝিল। সমস্ত কিছু ত্যাগ করে, রাজ্যভার সমস্ত কিছু ত্যাগ করে পুষ্কর বনে গিয়ে আশ্রয় নিলেন। নিয়ে দেহ মন সমস্ত কিছু এক করে রাধাকে আরাধনা করেছিলেন। প্রাণায়াম অঙ্গনাশ ইত্যাদি বিধান সকলই পালন করে রাজা মতিমান। প্রাণায়াম আছে, অঙ্গনাশ আছে, এগুলো সমস্ত কিছু বিধান মতো পালন করে। দেহ শুদ্ধি করি আর শুদ্ধ করি মন, সর্ববিধি মতে করে রাধারেও পূজন। দেহ শুদ্ধি, আত্মশুদ্ধি, সমস্ত শুদ্ধি করে সর্ববিধি মতে রাধার পূজন করে। তো সর্বপ্রধান অঙ্গ হচ্ছে ভাগবত সেবা, গোবিন্দ সেবায় সর্বপ্রধান কাজ হচ্ছে দেহ মন আত্মাকে যতক্ষণ পর্যন্ত গোবিন্দ চরণে আমরা না দিই, ততক্ষণ পর্যন্ত কোনো কাজই সফল হয় না। তাই এই সুযোগ্য রাজা সমস্ত কিছু রাজ্য পাঠ সমস্ত কিছু ত্যাগ করে চলে গেলেন পুষ্কর বনে, যেখানে গিয়ে এক মনে মন আত্মাকে রাধারানীর চরণে দিয়ে প্রাণায়াম, অঙ্গনাশ, করনাশ, এগুলো অনেক বিধান আছে শাস্ত্র মতে। গোবিন্দ সেবায় গুরুদেবের কাছে এসব জানতে হয়। অঙ্গনাশ, করনাশ, প্রাণায়াম, যেগুলোর মাধ্যমে এই বিধিবিধান আমাদের এই কর্মগুলি করতে হয়। করে দেহ শুদ্ধি আর মন শুদ্ধি করে রাধারানীকে পুজো করলে নিশ্চয়ই রাধারানী কৃপা প্রাপ্ত হয়। আর কি করলেন? শঙ্খ, দীপ ধূপ আদি সব উপাদান, নৈবেদ্য তুলসী পুষ্প রাখি বিদ্যমান। শঙ্খ, ধূপ, দীপ, নৈবেদ্য, মধুপর্ক, পঞ্চগব্য, আসন অঙ্গুরি, ষোড়শ উপাচারে পূজে ভক্তি শ্রদ্ধা করি। এগুলো ষোড়শ উপাচার, গন্ধ, দ্রব্য, মধুপর্ক, পঞ্চগব্য পুজোতে এই জন্য এগুলো লাগে, এগুলোকে ষোড়শ উপাচার বলা। এগুলো দিয়ে দেবদেবীর পুজো হয়।
শিখেছিল রাজা যত বেদের অভিধান, বীজ মন্ত্রে সেই রূপে পুজে মতিমান। বেদজ্ঞ ছিল রাজা, বেদের যত পুজো করা পদ্ধতি সমস্ত কিছু তিনি জানতেন, এবং সে বীজ মন্ত্র যে মুনি ঋষির কাছে পেয়েছিল রাধারানীর, সেই বীজ মন্ত্রে তাকে পুজো করছে। প্রথমে পুজিল নৃপ অষ্ট নায়িকায়। এই জন্যেই প্রথমেই মালা জপ বলো, নামবিধি বলো, প্রথমে এই অষ্ট নায়িকা বা অষ্টসখী যাকে আমরা বলি, এখানে গ্রন্থে বলছে অষ্টনায়িকা, এই অষ্টসখীর প্রথমেই নাম নেওয়া হয়, প্রথমেই অষ্টসখীর পুজো করা হয়। সখীর কৃপা না হলে পরে রাধারানীর কৃপা হবে না, তাই রাজামশাই সর্বপ্রথমে অষ্টনায়িকা বা অষ্টসখীর পুজো করে তারপরে অতঃপর পুজিলেন দেবী শ্রী রাধায়, তারপর রাধিকাকে রাধার পুজো করলেন। এই জন্যেই বিধিমতে মালা জপ বা রাধারানীর পুজোর সময় সর্ব অগ্রে এই অষ্টসখীর নাম দেওয়া হয়। ললিতা, বিশাখা, চম্পকলতা, চিত্রা, রঙ্গদেবী, সুদেবী, রঙ্গবিদ্যা, ইন্দুরেখা। তো বীজ মন্ত্রে আচ্ছা এইরূপে বিধিমত পূজা সমাপিল, পূজা অন্তে ভক্তি ভরে স্তব আরম্ভিল। পুজোর শেষে আবার তিনি স্তব করছেন রাধারানীর। কি স্তব করছেন? জগন্মাতা জগন্ময়ী তুমি বিশেশ্বরী, বিষ্ণুপ্রিয়া সনাতনী পরম সুন্দরী, হরিপ্রিয়া পদ্মাসনা বিশ্বপ্রসবিনী, আদ্যাশক্তি তুমি মাতা জগত জননী, কৃষ্ণবক্ষ নিবাসিনী রিপদতারিণী, তুমি মাতা মুক্তিদাত্রী বিষ্ণুপ্রসবিনী, তুলসী নাসিনী দেবী ভক্তবৎসলা, দয়াময়ী পদ্মাবতী তুমি সুমঙ্গলা, আমি অতি মূরমতি অতি অভাজন, আমাপতি ক্রোধ নাহি কর কারণ, দেহ দেবী পদছায়া লইনু শরণ, সুতপা ব্রাহ্মণ শাপে মুক্তির কারণ, সর্বভয় দূরে যায় তুমি রক্ষ যারে, তোমার তুলনা নাই এই ভব সংসারে। স্তব শেষে রাধিকার উদ্দেশ্যে তখন ষষ্ঠাঙ্গে প্রণাম তবে করেন রাজন। এইভাবে স্তব করলেন, রাধিকাকে পুজো দিয়ে তারপরে তিনি স্তবে রাধিকাকে ডাকছেন, হে রাধারানী তুমি দয়া করো, তুমি দয়া করলে পরে তবেই তো তোমার পদছায়ায় লইনু শরণ, তুমি দয়া না করলে তো সম্ভব নয়। এত বলি মহাদেব ময়ন হয়ে রয়, উপাখ্যান শুনি দুর্গা প্রসন্ন হৃদয়। নারদের প্রতিদেব কহেন তখন, এইভাবে ভবানী রে বলে পঞ্চানন, আর কিছু জানিবার সাধু যদি মনে, অসংকোচ কহ তাহা বলিব এক্ষণে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। জয় নিতাই গৌর হরিবল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই গৌর হরিবল।